মাশাআল্লাহ, সুন্দর একটা পোনা আসছে আমাদের এখানে। কি মাছের পোনা ঠিক বুঝতেছি না, আমি একটু ধুয়ে নিই এই মাছটাকে। দেখেন, এটা পাবদা মাছের পোনা মনে হচ্ছে। মাছটা একদম পুরো গ্লাসের মতন স্বচ্ছ। এই যে দেখেন, মাছটার এপার আর এপার দেখা যাচ্ছে। সুন্দর একটা ইয়া মাছ আসছে। টাকিয়ে পাতা ন ফাল্লা ভাই, হ্যাঁ টাকিয়ে পাতা না, ধৈর্য দিয়ে বড়ই দেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে চলে আসছি হচ্ছে কর্ণফুলী নদীর পাড়ে। এই যে দেখতে পাচ্ছেন, ওইটাই হচ্ছে বড় কর্ণফুলী। আমি যেখানে দাঁড়িয়ে, এটা হচ্ছে কর্ণফুলী বড় নদী। এটা হচ্ছে শাখা প্রশাখা ঢুকছে আর কি নদীর। তো ওই শাখাতে মূলত ঢোকার উদ্দেশ্য হচ্ছে যে ঘেরা জাল দিছে বা কীরকম মাছ হচ্ছে এটা দেখার জন্য। তবে এখন হচ্ছে ভাটি, অনেক জোয়ার ছিল, এখানে পর্যন্ত পানি ছিল। তো এখন আর অনেক সময় লাগবে মোটামুটি পানি একদম চলে যাওয়ার জন্য। তারপরে এখানে ওরা মাছ ধরবে ঘেরা জালে। এই যে জেলেরা নৌকাগুলো নোঙর করছে। আর হচ্ছে কি, এদিকে অনেক ভাই এই যে খোপ জাল দিয়ে মাছ দেখতেছেন। ইবে গরি মাছ চলা ভাই না, এটা হচ্ছে কর্ণফুলী নদীর মোহনা। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরোটা নদী। তো নদীর পাশে যে মোহনাগুলো ঢুকছে, ওই মোহনাগুলাতে মূলত সবাই জাল মেরে টুকটাক মাছ ধরতেছে আর কি। প্রচুর জোয়ার ছিল, এই যে এখানে এখানে একদম পুরো ভরপুর জোয়ার ছিল। তো মোটামুটি এখন একদম কমে গেছে, ভাটা আর কি। এখন যে পরিমাণ সব জায়গায় নদীর পানিগুলো বাড়ছে, চিন্তা করছিলাম কর্ণফুলী নদীতে অনেক পানি বাড়বে, তো সে পরিমাণ বাড়ে নাই। মোটামুটি যতটুকু হয় তার চাইতে 2-3 ফিট পানি বেশি হয়েছে, এটাই। মাছ পানিগুলা তো হয়তো বা মাছ সমর পানি পরিষ্কার তাইলে মাশাল্লাহ। এই মাছের সাইজ তো ইলে এক খবর সারগা মাছ কান করি হইল চিংড়ি মাছ। ওনার প্রতি হবে এই ধরনের 2-4 গান গড়ি আইলোর, এর বেশি না লাগে। আর পানিগুলা দিই, পানি স্বচ্ছ তাইলে গিয়াও হেডে বালির পানি তো। এই সাইডে তো মারিবেন না, একদম নদী ভরপুর মাশাল্লাহ। পুরা চরেও দেখতে পাচ্ছেন পানি উঠে গেছে একদম ভরপুর। জোয়ার কিন্তু একদম এতটুকু ছিল, নামতে নামতে প্রায় 10-12 ফিট পানি নামছে। চলুন আবার এদিকেও জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করতেছি। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটা একটা চরের মতো। এই যে পানির পাশে টুক টুক পানি হয়েছিল, পানি নামছে এখন। তো সবাই জাল নিয়ে আসছে মাছ ধরার জন্য। মাশাআল্লাহ, তো সব দেখতে পাচ্ছেন এক সুন্দর সুন্দর চিংড়ি মাছ আসছে। এই যে দেখেন, এই যে মাশাআল্লাহ, এইরকম মাছগুলোই পাওয়া যাচ্ছে। আর এতক্ষণ ওই সাইডে জাল মারছে, ওখানে এই ধরনের কোনো মাছ নাই, বা পানিগুলা হওয়ার কারণে ওখানে চিংড়ি মাছ বসে নাই আর কি। ভাই এবে পলিথিন ফেলুন। এই দেখতে পাচ্ছেন, এই কর্ণফুলী নদী বিশাল, দেখতে পাচ্ছেন। জাল টানা হচ্ছে, দেখি রিজিকে
কি আসে। মোটামুটি আসলে পানিটা ঘোলা হওয়াতে মাছ কম হচ্ছে, না হলে মোটামুটি একটা খেও দিলেই আপনার 4 5টা 6টা এভাবে করে চিংড়ি মাছ আসে। এই খেওতে আসে নাই। সামনে গিয়ে দেখি কি অবস্থা মাছের। মাছ তো নয়, এখানে তো পাইলাম না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা চালাই যাচ্ছি, দেখা যাক। নদীতে ভাসতে ভাসতে এই যে লেবু কাদের গাছের একদম ফ্রেশ, জোয়ারের পানিতে আসছে, দেখেন একদম ফ্রেশ লেবু গাছের ফ্রেশ জোয়ারের পানিতে আসছে। পরে রাখি। আজ ভাইয়া ইলে খেড়া খেড়া মারাত্মক খেড়া। আচ্ছা আচ্ছা, ইবে বেশিরভাগ আই চাইলাম নদীর ভারতেও একদম মানে কেড়া মানে জ্বলছে যাইবে কই মানুষ না প্রত্যেক কি মারাত্মক কেড়া। দেখতে পাচ্ছেন দর্শক, মানে এত পরিমাণ কাটা, এটা পাতার কোনায় কোনায় পর্যন্ত কাটাই দেখেন। মানে কাউকে যদি এখানে ফেলে দেওয়া হয় ওর মৃত্যু অবধারিত। বিশেষ করে নদীতে হয়, যে দেখতে পাচ্ছেন সব এরকমই গাছ। মাশাআল্লাহ, সুন্দর একটা পোনা আসছে আমাদের এখানে। কি মাছের পোনা ঠিক বুঝতেছি না, আমি একটু ধুয়ে নিই এই মাছটাকে। দেখেন এটা পাবদা মাছের পোনা মনে হচ্ছে, খুবই আসছে। ইবে কি মাছ ভাই? পাবদা মাছের বাচ্চার মতো লাগে না? পদ্মা মাছ না? কত মাছ বাচ্চা ঠিক লাগে? হ্যাঁ? তা হইলে ভাইতে হই। আর এই রে এই লেবু সাঙ্গা নি তো এটা। যে পড়ে গেল। হাজার দেখ। মাছটা একদম পুরো গ্লাসের মতন স্বচ্ছ। এই যে দেখেন মাছটার এপার আর এপার দেখা যাচ্ছে। খুব সুন্দর মাছটা, আমাদের আগের খেতে আসছিল। এই খেতে সুন্দর একটা ইয়া মাছ আসছে। ও টাকিয়ে পাতা ন ফাল্লা ভাই? হ্যাঁ টাকিয়ে পাতা না? ধৈর্য দিয়ে বড়ই দেন। আরো জাল মধ্যে পাইছি তো সুন্দর। ওই মাছ অল্প তো ডিং বাজে দেয়। বাদামি মিলে নিলে নাত বানাইয়া সাই কিনুম। এই ইনি তো বেশি না বানিয়ে রেখে থাকো না। ভাই ভাই ওইনে দাঁত বানাই তো বড়টা বেশি দেই নি থইলো এইখানে দেখতে টেলিবাজার ইনি বেশি না দাঁত এখানে দা ওখানে কর তো বাদ দিয়ে দাঁত বানাই দাও এই তো আবার রাত বানিয়ে দাও এই ভালো মিলে মুখ লাগাই দিব কেন সাইরিমিকের পানি কি কই তো সাপটা বাড়ি গিয়ে মাশাআল্লাহ, পানি একদম থই 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 করতেছে দেখেন। তো মোটামুটি মাছ অনেক ধরার চেষ্টা করছে ভাইয়েরা। আর ওদিকে দেখতে পাচ্ছেন জেলেরা নৌকা সব নোঙ্গর করে ফেলছে। কারণটা হচ্ছে প্রচুর জোয়ার, পানিও ঘোলা, যার কারণে মাছ হচ্ছে না, যেটা জানতে পারছি।
তো এখানে হচ্ছে যারা মাছ ধরতেছে সবাই হচ্ছে শৌখিন মাছ ধরার, আসলে শখ করে সবাই আসছে, ওরা প্রকৃত কোনো ধরনের জেলে না। অরিজিনাল যারা জেলে তারা নৌকা নোঙর করে রেখে দিছে, কারণটা হচ্ছে কি এখন মাছ হচ্ছে না। তো যতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে যাবেন। তো আমাদের চ্যানেলের সাথে যারা আগে যুক্ত ছিলেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা নতুন করে যুক্ত হবেন তাদেরকেও জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওই জুতা জুতা দাদা জুতা ফেল এই দূর বল হত তরুণ তাই কি রে এদু কেন বেদামে ছয় হলুয়ারি দে আল্লাহ পরিবেশ মহিষে এখন ডুবি আসিল দিটারে কি ভিতর পানি ভিতর আইলে এই তো মজা মানে তোর যে তারা টেনশন নাই। এটা হানা মজা দে আমাদের দেব